নমস্কার বন্ধুরা, কাজের দেশে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা কথা বলবো যে এই যে আপনার এনএফটি, ট্রেজারার এনএফটি বা ক্রিপ্টো কারেন্সি আমাদের ইন্ডিয়াতে লিগাল না ইলিগাল, সেটা আমরা উইথ সোর্স জানবো। এবং আমি আমার এখানে নিজের কোনো মতামত রাখবো না, যেটা গভর্নমেন্ট বলেছে এবং যেটা সরকার বলেছে সেই তথ্য অনুযায়ী কথা বলবো এবং আপনাদেরকে জানাবো। আমি সবার আগে বলে দিই যে তথ্যটা আমি দেখাবো, এবং তার আগে আমি একটু বলে দিচ্ছি ক্রিপ্টো কারেন্সি এবং আদার্স যে এনএফটি বা বলুন টোকেন বলুন, ভার্চুয়াল যে কোনো টাইপের যে অ্যাসেট এখন এই মুহূর্তে তৈরি হয়েছে, যেগুলো চলছে খুব, তো সেগুলো ইন্ডিয়া গভর্নমেন্ট লাস্ট বছরে যে বিল পাস হয়েছিল পার্লামেন্টে, সেখানে এই বিষয়টাকে নিয়ে কোনো রকম ক্লিয়ার কাট বলেনি ফেক না ডুপ্লিকেট বা এটাকে ক্যান্সেল করা হবে, এটা লিগাল না ইলিগাল, এরকম কিচ্ছু বলেনি। ওরা এটাকে নিয়ে ডিপলি রিসার্চ করছে, বাট একটা জিনিস বলেছে যে এই ক্রিপ্টো কারেন্সি থেকে যা প্রফিট করবে তার 30% ট্যাক্স সরকারকে দিতে হবে। যেমনটা আমরা স্টক মার্কেট থেকেও যদি প্রফিট গেইন করি, লং টার্ম এবং শর্ট টার্মের আলাদা আলাদা পার্ট আছে, সেখানেও মিনিমাম 15% ট্যাক্স কিন্তু দিতে হয়। ক্রিপ্টোতে 30% ট্যাক্স এই কারণে লাগিয়ে রেখেছে, যেহেতু এখনো সরকারের হাতে কোনো রেগুলেশন নেই এটাকে বন্ধ করা আটকানোর, বা কোনো সিস্টেম এই মুহূর্তে রেডি নেই, সেই জন্য 30% ট্যাক্স লাগিয়ে রেখেছে। এবং প্যান ডেটাবেসে তো আপডেট হয়ে যাবে, আপনার এই এর সাথে চলেই আসবে, তো সেই হিসাবে আপনাকে ট্যাক্স ফাইল করতে হবে। এটা অবশ্যই আমরা বলতে পারি যে এটা ইন্ডিয়া গভর্নমেন্ট এখন অব্দি এটাকে ব্যান করেনি এবং ইলিগালও ঘোষিত করেনি। তো যেহেতু ইলিগাল বলেনি, সেহেতু আমরা লিগাল ভাবেই মেনে নিয়ে চলবো। তার কারণ হচ্ছে সরকার সেটার উপরে ট্যাক্স নিচ্ছে, সেই ইনকামের উপরে ট্যাক্স নিচ্ছে, তো অবশ্যই সেটা লিগাল। এবং আপনি যখন এই এখান থেকে ইনকাম করবেন 1 লাখ 2 লাখ 5 লাখ 10 লাখ, সেটারও যখন 30% ট্যাক্স দেবেন, তখন সেটা সম্পূর্ণ হোয়াইট মানি হিসাবেই ধরা হবে এবং আপনার টাকাটা সম্পূর্ণ হোয়াইট মানি এবং সম্পূর্ণ লিগাল মানি। তো আমরা কিছু ওয়েবসাইট দেখবো, তাদের আর্টিকেল পড়বো, আর্টিকেল আপনাকে দেখাবো উইথ প্রুফ সহ। অনেক বড় একটা লিগাল ফার্মের ওকিলকারো.com, একটা ওকিলসার্চ.com এর আমি আপনাদেরকে দেখাবো তাদের আর্টিকেল। অনেক বড় সিএ হাউস, লিগাল ফার্ম হাউস, ইন্ডিয়ার মোস্ট 1 থেকে 10 নাম্বার যদি ধরা হয় আপনার লিগাল ফার্মের, 1 থেকে 10-এর মধ্যে এই ফার্মটা কিন্তু আসে। তাদের একটা আর্টিকেল আপনাদেরকে দেখাবো এবং খুব ছোট আকারে দেখাবো, ভিডিওটা খুব লম্বা করবো না, যাতে আপনাদের সমস্যা না হয়। আমরা উকিল সার্চের অফিসিয়াল ওয়েবসাইট এসেছে, এখানে আপনাকে ব্লগ দেখাচ্ছি। এখানে আপনার একটা খুব সুন্দর করে আর্টিকেল লেখা আছে। এবং এই উকিল সার্চের আমি কেন দেখাচ্ছি, উকিল সার্চ মোস্ট ইন্ডিয়ার 1 থেকে 10 টপ লিগাল ফার্মের মধ্যে একটা। তো এরা কোনো সময় ভুলভাল তথ্য তো অবশ্যই লিখবে না। তো এই যে আমরা এনএফটি যে বললাম, নন ফাঙ্গিবল টোকেন্স, যেটাকে আমরা শর্ট ফর্মে এনএফটি বলি, লিগাল ইন ইন্ডিয়া, এটা কি আদৌ ইন্ডিয়াতে লিগাল? তো এখানে অনেক বিষয়বস্তু আপনার আছে, সেগুলো আপনি নিজে পড়তে পারেন। বাট এটা যে মেন যেটা সারমর্ম বেরিয়ে আসে, এই যে এনএফটি এবং বিটকয়েন বলুন, আদার্স যে টোকেন বলুন, সেগুলো সম্পূর্ণ নির্ভর করে কোন প্ল্যাটফর্ম থেকে কিনছেন, কোন ব্লকচেনের আন্ডারে রেজিস্টার আছে তার উপর নির্ভর করে। কারণ যে বড় বড় ফার্মগুলো রয়েছে, তারা কিন্তু কোনো ফেক কোম্পানি অফিসিয়াল সমস্ত ডকুমেন্টস রিকোয়ারমেন্ট যদি ফুলফিল না হয়, তারা কিন্তু লিস্টেড হতে দেয় না। সেক্ষেত্রে আমরা ট্রেজারার এনএফটিতে যে কয়েনটা ইউজ করছি, ইউএসডিটি যে ডলার বলছি আমরা, যেটা ইউজ করছি, সেটা কিন্তু বাইন্যান্সে লিস্টেড রয়েছে। তো বাইন্যান্স অনেক বড় কোম্পানি এবং তারা অনেক রিকোয়ারমেন্ট রাখে। আপনি যদি কোনো আপনার নিজের কোনো টোকেন বা আপনি ক্রিপ্টো অ্যাড সেখানে করতে চান, তো সেটা 360 ডিগ্রি তারা দেখে, দেখার পরেই কিন্তু অ্যাড করতে দেয় তাদের প্ল্যাটফর্মে। তো সেখানে আছে, সে তো আমরা সেফ ইনিশিয়ালি ধরে নিতে পারি। এবং এখানেও সেটাই লেখা আছে যে এনএফটি নির্ভর করে আপনি কোন জায়গা থেকে কিনছেন এবং কোন জায়গাতে সেটা অ্যাড আছে এবং কোন ব্লকচেনের আন্ডারে আছে। তারপরে দেখুন এখানে আপনার ছোট করে লেখা আছে, দেয়ার ইজ নট এনি ল পাসেড দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট। এখন অবধি এটাকে নিয়ে ভারত সরকার কোনো ল পাস করেনি বা করে উঠতে পারেনি, কারণ সব জিনিসগুলো ওরা খুঁটিয়ে দেখছে, সবকিছু দেখা হয়ে গেলে তারপরে কিন্তু এটা নিয়ে আসবে। বাট ইনিশিয়ালি আপনার এখানে দেখুন আমরা দেওয়া রয়েছে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 যে ধারা রয়েছে, তার আন্ডারে কিন্তু মেনশন করেছে 30% ট্যাক্স ইনিশিয়ালি। আপনি যা এখান থেকে ইনকাম করবেন, টোটাল ইনকামের চার্জেস এবং আদার চার্জেস বাদ দেওয়ার পরে যেটা আপনার নেট প্রফিট আসবে, সেটার উপরে 30% ট্যাক্স কিন্তু আপনাকে দিতে হবে। এনএফটি ইনক্লুড আদার যে আমরা ট্যাক্স দিই সিমিলার, সেটার মতোই করে 30% ট্যাক্স আপনাকে দিতে হবে। এখানে পরিষ্কার করে লেখা আছে যে ইনকাম জেনারেটেড ফ্রম ভার্চুয়াল ডিজিটাল অ্যাসেট। আপনি এই যে
বিটকয়েন কিনুন, এনএফটি কিনুন, বা আপনি ডলার কিনুন, সেখান থেকে ভার্চুয়াল অ্যাসেট যাই কিনুন, সেখান থেকে আপনি যা ইনকাম করবেন নেট প্রফিটের উপরে 30% আপনাকে সরকারকে দিতে হবে। তো এই টোটাল ব্যাপারটা আমি টোটাল যাচ্ছি না, লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, চাইলে আপনারা পড়তে পারেন। টোটাল ব্যাপারটা দেখার পরে বারবার করে যারা আপনারা গুগল করেন, গুগল সার্চ করেন, ইউটিউব দেখছেন, এইটুকু মাথায় ঢুকিয়ে দিন, এখন অবধি যতক্ষণ না কোনো নতুন নিয়ম আসছে, ভারত সরকার নতুন নিয়ম নিয়ে আসছে, ততদিন আমাদের ইন্ডিয়াতে আর ব্যান্ড হওয়ার তো ভবিষ্যতে কোনো চান্সেসই নেই। কারণ যে মানুষ, যে জিনিসটাকে মানুষ এতদিন ধরে এত ইউজ করছে, এত ইউজ করছে, কারণ সেখানে সরকারেরও তো লাভ আছে না। আপনি এত ইউজ করছেন, সেখান থেকে আপনি ইনকাম করছেন, সরকার তো ট্যাক্স পাচ্ছে, তো বন্ধ হওয়ার তো কোনো চান্সেসই নেই। হ্যাঁ, সেখানে নতুন নতুন যে কোম্পানিগুলো আসছে তাদের উপরে কিছু নতুন নিয়ম লাগু করাতে পারে, ট্যাক্স বাড়াতে পারে, বা প্রসেসিং বা আদার্স কিছু এই টাইপের কিছু চেঞ্জেস হতে পারে। তো আমরা এই মুহূর্তে এই জায়গাতে দাঁড়িয়ে বলতে পারি 100% লিগাল, এবং লিগাল ভাবেই কাজ হচ্ছে, লিগাল ভাবেই কাজ করছে। এবং আমরা যেহেতু ট্যাক্স পে করছি, আপনি যে টাকাটা ইনকাম করছেন সেটাও লিগাল ভাবে আপনি ইনকাম করছেন। এর বাইরেও যদি কোনো আপনার কোয়ারি থাকে, কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন, চেষ্টা করবো সেটা নিয়ে ভিডিও বানানোর। এতক্ষণ ধরে আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে একটা নতুন ভিডিওতে, ভালো থাকবেন।